এই সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত মনে করে 46% মানুষ। নির্বাচিত সরকারে আস্থা 79%। ব্র্যাকের জরিপের তথ্য। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করলেন মহাপরিচালক। ভুক্তভোগীদের কাছে ক্ষমা প্রার্থনা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়, প্রদর্শনী চলছে বসুন্ধরা সিটিতে। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের 46% মানুষ মনে করে এই সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত, এমন তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা বিআইজিডি। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবিতে বাংলাদেশের মানুষ কি ভাবছে শিরোনামে ব্র্যাক সেন্টারের জরিপে এমন তথ্য প্রকাশ করা হয়। বিআইজিডি বলছে দেশের 79% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত রাজনৈতিক সরকার দেশ ভালো পরিচালনা করতে পারবে। আর 56% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার শক্তভাবেই দেশ পরিচালনা করছে। সেই সাথে ভারত ইস্যুও এই সরকার দৃঢ়ভাবে সামলাচ্ছে বলেও মনে করে 41% মানুষ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমান সরকার দমন পীড়নে সর্বোচ্চ ব্যবহার করবে না। 4 মাসে দেশের পরিস্থিতি অশান্ত থেকে শান্ত হয়েছে বলেও মত তার। আগের গভর্নমেন্ট মতো ব্রুটালি স্ট্রিট ক্র্যাকডাউনে যাবে না। আমি ইচ্ছা করলেও তো যে লোককে এসে 20,000 লোক নিয়ে রাস্তায় নামছে, আমি ইচ্ছা করলেও তাকে টিয়ার গ্যাস মারতে পারছি না, বা তাকে আমি গুলি করতে পারছি না তাকে ডিসপার্স করার জন্য, যেটা আগে করানো হতো। তৈরি হচ্ছে সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের উপর আপনার খুব হাই এক্সপেকটেশনটা হঠাৎ করে আপনার এক্সপেকটেশনটা আপনার ম্যানেজ করতে হচ্ছে। এই গভর্নমেন্টের অনেক অনেক জিনিসগুলো মানে এক্সপ্লেনও করা যায় না, যে আমি কিভাবে আপনাকে এক্সপ্লেন করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলা শেষ হলেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। 11 দিন যুক্তরাজ্য সফর শেষে দুপুর 12:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির মহাসচিব। এরপর সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দল। একজন উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতি বিরোধী। ন্যূনতম সংস্কার শেষ করেই নির্বাচন চায় বিএনপি। একই সাথে ভারতের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের তাগিদও দেন তিনি। জানান, পরিবর্তিত পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন, কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে। উনি কবে নাগাদ দেশে ফিরবেন এটা নিয়ে ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। সকালে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, সংস্থাটির মহাপরিচালক একেএম শহীদুর রহমান এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করে বাহিনীটির প্রধান বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায় মুক্তি সম্ভব। র্যাবের বিলুপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারের। তিনি আরো বলেন, র্যাবের শতাধিক আয়নাঘর ছিল, সেগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। এই বাহিনীর কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের মহাপরিচালক। উত্তরের জেলাগুলোতে তীব্রতর হচ্ছে শীতের প্রকোপ। কনকনে ঠান্ডায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় হঠাৎই কমে গেছে তাপমাত্রা, সূর্য উঠলেও নেই তাপ। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায়
কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সকাল 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে নাটোরে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো ঠান্ডায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। কাজে যেতে না পেরে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। গরম কাপড় না থাকায় নির্ঘুম রাত পার করছে ছিন্নমূলরা। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে 4 দিনের টানা শৈত্যপ্রবাহে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জেলায় আজ সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমেছে। কুয়াশার সাথে বেড়েছে কনকনে শীত। উত্তরের হিমেল হাওয়ায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সিরাজগঞ্জেও জেঁকে বসেছে শীত। সিরাজগঞ্জে সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে দিল্লি একক কোনো রাজনৈতিক দলের পরিবর্তে জনগণকে প্রাধান্য দেবে বলে আশ্বস্ত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি বলেন, ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার সমালোচনার সমর্থন নেই দিল্লির। বুধবার নয়াদিল্লিতে পার্লামেন্টের অ্যানেক্স ভবনে বিরোধী দলীয় এমপি শশী হাথুরুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ সফরের বিস্তারিত তুলে ধরা হয়েছে। 2.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে এমপিদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম আর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে কথা হয়েছে ওই বৈঠকে। তিনি জানান, ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার সমালোচনাকে সমর্থন করে না নরেন্দ্র মোদীর সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ছোট বাধা। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের প্রতি মনোযোগ দিতে চায় ভারত। আন্তর্জাতিক প্রসঙ্গ। দেশ ছেড়ে পালানো সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবার কবর ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে ক্ষমতা দখল করা বিদ্রোহীরা। ক্ষমতার পট পরিবর্তনের সুযোগে কয়েকদিন ধরেই ব্যাপক বিমান হামলায় সিরিয়ার 80% সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মাজার ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমও। এই মাজারের অবস্থান বন্দর নগরীর লাতাকিয়া থেকে উত্তর পশ্চিমে অবস্থিত আসাদ পরিবারের জন্ম শহর কারদাহায়। 1971 থেকে 2000 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। 2000 সালে তার মৃত্যুর পর মেঝো ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। বাশার সরকারের পতনের পর সিরিয়া জুড়ে ব্যাপক অরাজকতার পরেও রাসায়নিক অস্ত্র বেহাত হওয়া আর এর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন ক্ষমতাসীন বিদ্রোহী গোষ্ঠীর হায়াত তাহরি আশ-শামসের শীর্ষ নেতা আহমেদ আলী জোলানি। সেই সাথে বন্ধ করা হবে দেশ জুড়ে ছড়িয়ে থাকা কুখ্যাত সব কারাগার আর বন্দিশালা। খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা ও ট্রফির সাথে দর্শকদের ছবি তোলার উৎসব চলছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। বিশ্বভ্রমণের অংশ হিসেবেই এখন বাংলাদেশে অবস্থান করছে ট্রফিটি। রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সকাল থেকেই ট্রফিটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ক্রিকেট প্রেমিক থেকে সাধারণ দর্শকরাও লাইন ধরে ট্রফির সাথে ছবি তোলেন। মুহূর্তটাকে স্মরণীয় করে রাখেন মুঠোফোনের অ্যালবামে। কেউ প্রথমবার দেখছেন ট্রফি, কেউ বা সিনেমা দেখতে এসে ট্রফি দেখার সৌভাগ্য অর্জন করেছেন। ছোট বাচ্চা সহ পরিবার নিয়ে এসেছেন অনেকেই আনন্দ উৎসবে যোগ দিতে। ট্রফি প্রদর্শনীতে দর্শকদের জন্য কুইজ, গেম সহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। দারুণভাবে তা উপভোগ করেন দর্শকরা। আগামী বছর পাকিস্তানে 8 দল নিয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট। বিশ্বভ্রমণে 8টি দেশেই প্রদর্শন করা হবে এই ট্রফি। বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সহ আরও কয়েকটি দেশ ঘুরে আগামী 27 জানুয়ারি পাকিস্তানে পৌঁছবে ট্রফিটি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায় আর বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।